তো যে বিএনপির সঙ্গে জামাতের এত সুন্দর একটা সম্পর্ক ছিল, এবং এরপরও আমরা দেখলাম যে এই নির্বাচনের পর, সরকার গঠনের পর, এই সরকার এবং বিরোধী দলের মধ্যেও মোটামুটি একটা বোঝাপড়া ছিল, সুসম্পর্ক ছিল। যেমন তারেক রহমানকে দাওয়াত দিতে গেলেন মিয়া গোলাম পরোয়ার, জামাতের সেক্রেটারি জেনারেল। তিনি দাওয়াত গ্রহণ করলেন, সবাইকে অবাক করে দিয়ে জামাতের ইফতার মাহফিলে তথা বিরোধী দলের ইফতার মাহফিলে উপস্থিত হলেন তারেক রহমান, এবং সেখানে সুন্দর একটি শপথ এর কথা বললেন, দেশ গড়ার শপথের কথা বলেন, বক্তব্য দিলেন। ইতিবাচক রাজনীতির যে ধারা তারা তৈরি করেছিলেন, তাতে আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে ডাক্তার শফিকুর রহমান এই জিয়া পুত্রের কাছে, এই খালেদা জিয়ার সন্তানের কাছে আজ নতুন কিছু প্রত্যাশা করেছিলেন। আর সেই প্রত্যাশাটা ছিল যে শাহাবুদ্দিন চুপ্পুর ভাষণ অন্তত তিনি এই সময়ে প্রচার করার বা ভাষণ দেওয়ার অপশনটা রাখবেন না। কিন্তু ডাক্তার শফিকুর রহমানকে বা বিরোধী দলকে বা জনগণকে সম্পূর্ণ হতাশ করে তারেক রহমান, বিএনপি সরকার এই রাষ্ট্রপতির ভাষণ দেওয়াটা থেকে বিরত থাকলেন না। কেন তারা এটা করলেন? কার কাছে মুচলেকা দেওয়ার কারণে, বা কার কাছে কারণে বাধ্য হলেন? কি কারণে বাধ্য হলেন? সেটি আমরা অনুমান করতে পারি যে কোনো বিদেশি শক্তি, কোনো বিশেষ শক্তি, কোনো বিশেষ টিমের পরামর্শে তিনি এটা করেছেন। কিন্তু সত্যিকার যে কারণ, সেটি আমরা ওই আগের অনেক অজানার মতো এটাও আমাদের অজানা থাকবে। যে কারণে তারেক রহমান বলেছিলেন যে বাংলাদেশে ফিরে যাওয়াটা আমার একা সিদ্ধান্তের বিষয় নয়। ঠিক এখানেও হয়তো এখানে তারেক রহমানের একার সিদ্ধান্তের বা তারেক রহমানের দলের কোনো সিদ্ধান্তের ব্যাপার ছিল না। তো ডাক্তার শফিকুর রহমান ভীষণ ক্ষিপ্ত এবং অত্যন্ত উত্তেজিত ভাষায় তিনি বললেন তিনটা কারণে রাষ্ট্রপতির ভাষণকে তারা বয়কট করেছে এবং তারা সংসদ থেকে রাগান্বিত হয়ে ওয়াকআউট করেছে। সেই তিনটা কারণ কি? প্রথম কারণটা হচ্ছে এই রাষ্ট্রপতিকে ডাক্তার শফিকুর রহমান তথা বিরোধী দল খুনির দোসর হিসেবে বিবেচনা করেছে। তিনি বলেছেন, যখন একের পর এক গুলি হচ্ছে, হত্যা হচ্ছে, লাশ পড়তেছে ছাত্রদের, রক্তে ভিজে যাচ্ছে বাংলাদেশের জমিন, বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলো, তখন এই রাষ্ট্রপতির কাছে অন্তত মিনিমাম নিরপেক্ষতা প্রত্যাশা করেছিল দেশের জনগণ। এই খুন খারাপি বন্ধের জন্য রাষ্ট্রপতি একটা পদক্ষেপ অন্তত নেবেন, রাষ্ট্রের প্রধান সবচেয়ে বড় অভিভাবক হিসেবে। কিন্তু আমরা দেখলাম রাষ্ট্রপতি সে ধরনের অভিভাবক সুলভ কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন। ডাক্তার শফিকুর রহমানের ক্ষোভের কারণ এটা যে রাষ্ট্রপতি তখন রাষ্ট্রপতির ভূমিকা পালনে ব্যর্থ হয়েছেন, এই খুন খারাপি বন্ধ করতে সক্ষম হন নাই। তিনি তখনও পর্যন্ত খুনি দোসর আওয়ামী লীগকে তার সঙ্গ দিয়ে গেছেন, উৎসাহ জুগিয়েছেন, প্রশ্রয় দিয়ে গেছেন। তাহলে এরকম রাষ্ট্রপতি থাকার দরকার কি? শুধু রীতি এবং রেওয়াজের কানে এরকম রাষ্ট্রপতি পুতুলের মতো বসিয়ে রাখার কোনো প্রয়োজন বাংলাদেশের নেই। যেই বাংলাদেশের মানুষ রিয়েল জীবনে এসে তাদের সত্যিকারের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে, সেখানে এই ধরনের কোনো ভণ্ডামির দরকার নাই। এরকম পুতুল রাষ্ট্রপতির কোনো দরকার নেই। দ্বিতীয় যে কারণটি, সেটি হচ্ছে রাষ্ট্রপতি মিথ্যা বলেছেন। কি মিথ্যা বলেছেন? রাষ্ট্রপতি 5ই আগস্টের পট পরিবর্তনের পর বলেছেন তার কাছে প্রধানমন্ত্রী, পলাতক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়েছেন, পদত্যাগ করেছেন, পদত্যাগপত্র জমা দিয়েছেন। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম নতুন নির্বাচনের পর, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলছেন যে তার কাছে কোনো পদত্যাগপত্র আসেনি, এবং সেই ব্যাপারটা নিয়ে তিনি আর কোনো কথাও বলতে চাইছেন না। ওই সময় তিনি আরো অনেক ধরনের গোপনীয়তা বলেছেন। ডক্টর ইউনূস তাকে সহযোগিতা করেনি, তিনি কোথাও যেতে পারেননি, আরো বেশ কিছু মিথ্যা তথ্য তিনি সেখানে দিয়েছেন। এবং এমন কিছু তথ্য যেটা তার তথ্য নিরাপত্তা বা বাংলাদেশের নিরাপত্তা আইনে যে তথ্যগুলো গোপন করা তার উচিত ছিল, এবং প্রকাশ করাটা তার জন্য বৈধ নয়, উচিত নয়, সেরকম কিছু তথ্য তিনি প্রকাশ করে তার নিরপেক্ষতা ভঙ্গ করেছেন।
তার সব মিথ্যা বলে তার নৈতিকভাবে তার আহ, রাষ্ট্রপতি হিসেবে থাকার যোগ্যতা হারিয়েছেন এবং নিরপেক্ষতা হারিয়েছেন। এটি ছিল 2 নম্বর। 3 নম্বর হচ্ছে, এই রাষ্ট্রপতি যেভাবেই হোক এখনো পর্যন্ত যেহেতু রাষ্ট্রপতি হিসেবে আছেন, সর্বশেষ তার যে দায়িত্বটি ছিল সে কাজটি তিনি করতে ব্যর্থ হয়েছেন। সেটি ছিল কি? সংবিধান সংবিধান সংস্কার পরিষদের, অর্থাৎ যে 2টা শপথ সংসদ সদস্যরা নিয়েছেন, বিশেষ করে বিরোধী দলের সংসদ সদস্যরা যে 2টা শপথ গ্রহণ করেছিলেন একই সঙ্গে, সেই সংবিধান সংস্কার পরিষদের বৈঠক 30 দিনের মধ্যে ডাকার কথা ছিল, যেটি এই রাষ্ট্রপতি ডাকার কথা ছিল, কিন্তু সেটি তিনি করেননি। তাহলে এই রকম রাষ্ট্রপতি ভবিষ্যতেও যে কোনো ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষকে অনুমতি দিতে বাধ্য থাকিবেন। এইরকম যার কোনো নিজস্ব অস্তিত্ব নেই, ভাষা নেই, বক্তব্য নেই, বা যার কোনো নিজস্ব ক্ষমতা নেই, এমন অক্ষম কিংবা এরকম দোসর কোনো ব্যক্তির ভাষণ শুনে এই মহান সংসদের প্রতি মিনিটের, যেটা অনেক মূল্যবান একটি সময়, সে সময় নষ্ট করার কোনো অর্থ নেই। এই 3 কারণে ডাক্তার শফিকুর রহমান তথা বিরোধী দল আজ সংসদ অধিবেশন, প্রথম অধিবেশন ওয়াকআউট করেছেন এবং অত্যন্ত উত্তেজিত হয়ে পড়েছেন তারা। অর্থাৎ আমরা যেটা ভেবেছিলাম যে মোটামুটি দায়সারা গোছের বা মোটামুটি সংবেদনশীল বা যেটাকে বলে বিরোধী দল হলেও খুব বেশি কুসুম কুসুম বিরোধিতা হবে, আসলে সেটি হতে যাচ্ছে না। আজ প্রথম দিনেই আমরা দেখলাম বিরোধী দলের প্রধান বিরোধী দলীয় নেতা অত্যন্ত উত্তেজিত ভাষায়, উত্তেজিত অবস্থায়, তিনি প্রায় আউট অফ কন্ট্রোলের মধ্যে তিনি আজকে তার যে উত্তেজনা শো করেছেন, এতে বোঝা যাচ্ছে এই সংসদে অধিবেশনে উপস্থিত থাকার পরও, সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পরও, সংসদ সদস্য হিসেবে পারফর্ম করার পাশাপাশি একটি ভয়ঙ্কর বিরোধী দলে মুখ দেখতে যাচ্ছে, বিরোধী দলের চেহারা দেখতে যাচ্ছে বাংলাদেশের মানুষ। এবং সেখানে ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সরকারের প্রতিটি ভালো কাজে আমরা নিঃশর্ত সমর্থন দেব এবং খারাপ কাজকে আমরা যে কোনো মূল্যে প্রতিহত করার চেষ্টা করব। সরকারকেও তারা এই বার্তা দিয়ে দিয়েছেন। আপনাদের প্রত্যেকটা ভালো কাজ, যেটা আমরা দেখলাম যে তাদের প্রস্তাবনাগুলোতে তারা একেবারেই নির্বাক সমর্থন জানিয়ে গেছেন। আবার যেখানে তারা ফল্ট করেছেন, প্রতিবাদ করার জন্য সাথে সাথে তারা ওয়াকআউট করেছেন এবং চিৎকার চেঁচামেচি করে পুরো হাউজের অবস্থা তাদের অনুকূলে নিয়ে নিয়েছেন। খুবই বীরত্বব্যঞ্জক ছিল তাদের আজকের ওয়াকআউট এবং শাহাবুদ্দিনকে প্রত্যাখ্যান করার তাদের যে অ্যাটিটিউড ছিল, এইরকম একটি সুন্দর বিরোধী দল, এইরকম একটি প্রতিবাদী এবং এইরকম একটি রাগান্বিত বিরোধী দলে মানুষ দেখতে চায়, যারা সৎ কাজে সহযোগিতা করবে এবং অন্যায়মূলক কাজে এইরকম তীব্রভাবে প্রতিবাদ জানাবে, কুসুম কুসুম প্রতিবাদ নয়। এখন দেখুন, তারেক রহমান বা সরকারও কিন্তু একটা চমক দেখিয়েছে। সেই চমকটা কি? শাহাবুদ্দিন চুপ্পুর ভাষণ তারা রেওয়াজ অনুযায়ী, রীতি এবং রেওয়াজের কারণে তারা রেখেছেন ঠিকই, কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু যে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যগুলোতে ঠিক যে বক্তব্য দেওয়ার কথা ছিল এই নতুন সরকারের কিংবা বিরোধী দলের কিংবা জনগণের, ঠিক সেই কথাগুলোই শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে এই সরকার বলিয়ে নিয়েছে। এই রাষ্ট্রপতির লিখিত ভাষণে আমরা দেখলাম জুলাইয়ের ব্যাপারে এমন এমন সব বক্তব্য দেওয়া হয়েছে, এমন এমন সম্মানজনক কথা বলা হয়েছে এবং শেখ হাসিনার সরকারকে, বিগত সরকারকে ফ্যাসিস্ট এতবার বলা হয়েছে, যে কথাগুলো তারেক রহমান কিংবা বিরোধী দলের বক্তব্যে এতবার ফ্যাসিস্ট বলে উল্লেখ করা হয়নি। এমনকি তারেক রহমান বা বিএনপি সুকৌশলে এর আগে বিএনপির ব্যাপারে, জিয়াউর রহমানের ব্যাপারে, খালেদা জিয়ার ব্যাপারে এবং বিএনপির 5বারের দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে যেসব বক্তব্য, শাহাবুদ্দিন চুপ্পুর অডিও বক্তব্য সোশ্যাল সাইটে এখনো ভাইরাল, সেসব বক্তব্যের অপনোদনও তাকে দিয়ে করিয়েছেন। অর্থাৎ তার ছুড়ে দেওয়া বিষ তাকে দিয়ে গিলিয়েছেন, অথবা তার থুতু তাকে দিয়ে চাটিয়েছেন। যে যে কথা তিনি এর আগে বিএনপিকে বলেছিলেন, সেই কথার মূলোৎপাটন আবার তিনি আজ এই শাহাবুদ্দিন চুপ্পু নিজে করে গেছেন। যাদেরকে তিনি তছনছকারী বলেছিলেন স্বাধীনতার ইতিহাস, তাদেরকে সেই ইতিহাসের মহানায়ক
এবং স্বাধীনতার ঘোষক বলতে বাধ্য হয়েছেন। জুলাই আন্দোলনকারীদের আত্মত্যাগের প্রতি সহমর্মিতা জানাতে বাধ্য হয়েছেন এবং জুলাই আন্দোলনে সেই হত্যার বিভৎস বর্ণনাও তিনি এখানে দিয়েছেন। জুলাই আন্দোলনকারীদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন, তাদের আত্মার মাগফিরাত কামনা, তাদের স্বীকৃতি সবকিছু আজ রাষ্ট্রপতির ভাষণে ছিল। এটা হচ্ছে বিএনপির একটি ম্যাজিক। হয়তো এই শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে তার থুতু তাকে দিয়ে চাটানোর একটি প্রতিশোধের গেম খেলেছে বিএনপি। কিন্তু এরপরও ওই চেয়ারকে সম্মান করতে গিয়ে একটি ব্যক্তিকে যখন তারা ভাষণের মতো জায়গায় উপস্থাপন করলেন এবং রাষ্ট্রপতি হিসেবে সেই সম্মানও তাকে দিতে হলো, সেটি বিরোধী দলের পছন্দ হয়নি। আমরা এখন আগামীতে এই প্রত্যাশায় থাকব যে বিরোধী দলকে কতটা অ্যাকনলেজ করছেন সরকারি দল, তাদের দাবি দেওয়ার প্রতি কতটা শ্রদ্ধাশীল থাকছেন এবং জুলাই সনদের প্রতি কতটা শ্রদ্ধাশীল থাকছে এই সরকার। এই সরকারের জন্য একটাই লিটমাস পেপার, সেটি হচ্ছে জুলাই সনদ। এই সরকার যত বেশি জুলাই সনদের প্রতি আগ্রহী হবে, বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে, তত বেশি সমর্থন পাবে। আর যত বেশি জুলাই সনদকে উপেক্ষা করার চেষ্টা করবে, তত বেশি অজনপ্রিয় হবে, জনবিচ্ছিন্ন হয়ে পড়বে এবং তার বিপদ ঘনিয়ে আসবে। আমরা আজকে ডাক্তার শফিকুর রহমানের যে চেহারা দেখেছি, হাসনাত আবদুল্লাহ এবং নাহিদ ইসলামদের যে দৃঢ়তা দেখেছি, এবং পুরো সংসদের বিরোধী দলকে যতটা প্র্যাগমেটিক্স দেখেছি, এবং তারা শুধুমাত্র বিরোধিতার খাতিরে বিরোধিতা নয়, বরং যেখানে তাদের পক্ষে থাকার দরকার সেখানে এত সুন্দরভাবে সহমত পোষণ করার, এবং যেখানে তারা দ্বিমত করার সেখানে এত ড্যামলি সিরিয়াসলি দ্বিমত করার যে প্রবণতা, অ্যাটিটিউড আমরা দেখেছি। আমরা খুবই আশাবাদী যে এই সংসদ অবশ্যই প্রাণবন্ত হবে এবং বিরোধী দলের নিয়ন্ত্রণেই থাকবে বাংলাদেশের রাজনীতি। সরকারকে প্রতি পদে পদে তাদের ভুল ধরিয়ে দিয়ে সরকারকে সঠিক পথে রাখার ঐতিহাসিক দায়িত্ব পালনে তারা সামর্থ্য হবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।